হ্যাঁ জানি জানি, পুজোয় ঘুরতে যাবে তাই জন্যই তো ঝটপট কিছু বানাতে চাইছো। একবার এই রকমভাবে রেস্টুরেন্টের মতো টেস্টে ড্রাই চিলি চিকেন বাড়িতেই বানিয়ে দেখো, ফিদা হয়ে যাবে বাড়ির লোক। তার জন্য বোনলেস থাইয়ের পিস নিয়েছি 500 গ্রাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, ভিনিগার 1 চামচ, টমেটো সস, হালকা ডার্ক সয়া সস, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর ময়দা দিতে হবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, একটা হালকা কোটিং হবে সেই রকম, বেশি দিলে ভ্যাত ভ্যাত করবে ভিতরটা। দেখো ঠিক এই রকম ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তেলের টেম্পারেচারটা লো করে পকোড়াগুলো এক এক করে ফ্রাই করে নিতে হবে। এখানে জানি সবাই কিন্তু লুকিয়ে লুকিয়ে দু একটা টপাটপ পকোড়া মুখে দিয়েই দেয়, কারণ ক্রেভিংসকে আটকাতে পারে বলো তো। ভালো করে ফ্রাই হয়ে গেলে সিঙ্গেল ফ্রাই তুলে নিতে হবে। অন্যদিকে তেলের টেম্পারেচারটাই বাড়িয়ে দেবে, এক্সট্রা ক্রিস্পিনেসের জন্য ডবল ফ্রাই করব। ভালো করে ছেড়ে দিয়ে তেলের টেম্পারেচারটা বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তেলটা এখানে একটু কমিয়ে রেখে দেবে। অন্যদিকে কিছু সবজি কেটে নেব। পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটেছি, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়নের গ্রিন পার্টস, হোয়াইট পার্টস, আর পরিমাণ মতো রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। অন্যদিকে একটা সস বানাতে হবে। বাটিতে টমেটো সস আমি 5 চামচ নিয়েছি চিকেনের পরিমাণ অনুযায়ী, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, হাফ চামচ মতো ডার্ক সোয়া সস, আর দিতে হবে 1 চামচ পরিমাণে ভিনিগার। ভালো করে সসগুলো মিশিয়ে নিতে হবে। ওই কমিয়ে রাখা তেলের মধ্যেই রসুন কুচিটা, আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা দিতে হবে 1 চামচ করে। ভালো করে মিশিয়ে নিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টসটা দিয়েছি, হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে ক্রিস্পিনেস চলে যাবে সবজির। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে সসগুলো দিয়ে দিয়েছি। ভালো করে সসগুলো মিশিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে এমএসজি ইউজ করতে পারো রেস্টুরেন্টের টেস্ট আনতে, কিন্তু বাড়ির রান্না হেলদি হওয়াই ভালো, ওইসব ইউজ আমি করিনি। চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ড্রাই হয়ে গেলে নামানোর সময় সাদা তিল আর স্প্রিং অনিয়ন ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ড্রাই চিলি চিকেন। দেখে লোভ লাগছে তো? ট্রাই করে জানিও আমাকে একবার কমেন্টে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।